আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা আক্তার। ভার্টেক্স নিউজ 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। লেবাননে ইসরায়েলের বিমান হামলা, ফসফরাস শেল নিক্ষেপ। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ব্যাপক বিমান হামলা, ভারী কামানের গোলা এবং নিষিদ্ধ ফসফরাস শেল নিক্ষেপের ফলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে যা ভাবছেন ইসরায়েলিরা। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে দেশটির জনমতের একটি চিত্র উঠে এসেছে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক জরিপে। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে অধিকাংশ ইসরায়েলি ইরানের সঙ্গে বর্তমান যুদ্ধবিরতির বিপক্ষে অবস্থান করছেন। ট্রাম্পকে পদচ্যুত করার কথা বললেন সিআইএর সাবেক পরিচালক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পদচ্যুত করার ক্রমবর্ধমান আহ্বানে এবার নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সিআইএর সাবেক পরিচালক জন ব্রেনান। অযোগ্যতার কারণে ট্রাম্পকে পদচ্যুত করার পক্ষে যুক্তি দিয়েছেন ব্রেনান। ইরান ইস্যুতে চীনকে হুঁশিয়ার করলেন ট্রাম্প। ইসলামাবাদে আলোচনা ভেস্তে যাওয়ার পর শঙ্কা বেড়েছে মধ্যপ্রাচ্যে। ইরানকে অবরোধ করতে ইতোমধ্যে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের সঙ্গে বিরোধের সময়ে চীনের সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র। কেন ব্যর্থ হল ইসলামাবাদে শান্তি চুক্তি, জানাল তেহরান। গত সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। তেহরানের দাবি, তারা প্রায় একটি সমঝোতার কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবির কারণে আলোচনা ভেস্তে যায়। আইআরজিসির ভিডিও প্রকাশ। ইরান ক্ষেপণাস্ত্র তাক করতেই হরমুজ থেকে পালাল মার্কিন যুদ্ধজাহাজ। হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে যেতে বাধ্য হয়েছে দুটি মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। ইরান বলছে এটি মার্কিন নৌবাহিনীর প্রচারণামূলক অভিযান ছিল, যা মুখ থুবড়ে পড়েছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। লেবাননে ইসরায়েলের বিমান হামলা, ফসফরাস শেল নিক্ষেপ। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ব্যাপক বিমান হামলা, ভারী কামানের গোলা এবং নিষিদ্ধ ফসফরাস শেল নিক্ষেপের ফলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, এই হামলায় বাজুরিয়েহ, নাবাতিয়ে আল ফাউকা, সির আল ঘারবিয়েহ এবং চৌকাইন শহরে অন্তত 5 জন নিহত হয়েছেন। বিশেষ করে বিনতে জবেল শহরটি দীর্ঘ সময় ধরে ইসরায়েলি বাহিনীর অবিরাম আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। টায়ার জেলার বিভিন্ন অংশেও আক্রমণের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। এনএনএ-এর তথ্য মতে মাজদাল জুন এবং বাইত আল সাইয়াদ শহরে নতুন করে হামলা চালানো হয়েছে। এছাড়া আল হানিয়া, আল কালিলাহ, আল মানসুরি এবং বেইত আল সাইয়াদ শহরগুলোতে ভারী কামানের গোলাবর্ষণ করা হয়েছে। টায়ার জেলার জিবকিন শহরে ইসরায়েলি বাহিনী কামানের গোলার পাশাপাশি আন্তর্জাতিকভাবে বিতর্কিত ফসফরাস শেল ব্যবহার করেছে বলে খবর পাওয়া গেছে। একই সময়ে ওই অঞ্চলের সিদ্দিকিন শহরে যুদ্ধবিমান থেকে শক্তিশালী বোমা হামলা চালানো হয়েছে। গত কয়েকদিন ধরে দক্ষিণ লেবাননের সীমান্ত সংলগ্ন জনপদগুলোতে ইসরায়েলি সামরিক বাহিনীর এই বহুমুখী আক্রমণ দেশটির মানবিক সংকটকে আরও ঘনীভূত করে তুলেছে। আম জনতার নিরাপত্তা এখন চরম ঝুঁকির মুখে। সূত্র আল জাজিরা। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে যা ভাবছেন ইসরায়েলিরা। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে দেশটির জনমতের একটি চিত্র উঠে এসেছে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক জরিপে। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে অধিকাংশ ইসরায়েলি ইরানের সঙ্গে বর্তমান যুদ্ধবিরতির বিপক্ষে অবস্থান করছেন। জরিপে উঠে এসেছে প্রায় 2/3 নাগরিক এই যুদ্ধবিরতিকে সমর্থন করছেন না। তবে 2 সপ্তাহের এই সাময়িক বিরতি পালন করা উচিত নাকি পুনরায় হামলা শুরু করা প্রয়োজন, তা নিয়ে জনমত প্রায় সমানভাবে বিভক্ত। ইরানের সঙ্গে উত্তেজনার পাশাপাশি লেবানন সীমান্তে হিজবুল্লাহর সাথে চলমান সংঘাতের বিষয়েও ইসরায়েলিদের কঠোর মনোভাব প্রকাশ পেয়েছে।
তেহরান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় হিজবুল্লাহর ওপর হামলা বন্ধের দাবি জানালেও 61% ইসরায়েলি মনে করেন লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখা উচিত। তারা মনে করেন ইরানের সাথে হওয়া কোনো সমঝোতা বা বিরতি হিজবুল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত নয়। ইরান ইস্যুতে পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত এমন প্রশ্নের উত্তরে 39% ইসরায়েলি পুনরায় আক্রমণের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে 41% মনে করেন আপাতত যুদ্ধবিরতি মেনে চলা উচিত। এই যুদ্ধের প্রভাবে অভ্যন্তরীণ রাজনীতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জনসমর্থনেও ভাটা পড়েছে। জরিপের তথ্যমতে ইরানের সাথে যুদ্ধ শুরুর সময় 40% নাগরিক তাকে প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করতেন, যা বর্তমানে কমে 34% দাঁড়িয়েছে। সব মিলিয়ে যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশটির জনমত যেমন কঠোর অভিযানের পক্ষে, তেমনি রাজনৈতিক নেতৃত্বের ওপর আস্থার ক্ষেত্রেও উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সূত্র আল জাজিরা। ট্রাম্পকে পদচ্যুত করার কথা বললেন সিআইএর সাবেক পরিচালক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পদচ্যুত করার ক্রমবর্ধমান আহ্বানে এবার নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সিআইএর সাবেক পরিচালক জন ব্রেনান। অযোগ্যতার কারণে ট্রাম্পকে পদচ্যুত করার পক্ষে যুক্তি দিয়েছেন ব্রেনান। এ প্রসঙ্গে তিনি বলেছেন, মার্কিন সংবিধানের 25তম সংশোধনী ট্রাম্পের কথা মাথায় রেখেই লেখা হয়েছিল। বারাক ওবামা প্রশাসনে সিআইএর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ব্রেনান। তিনি গত শনিবার এমএস নাউকে সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে জন ব্রেনান বলেন, ইরানি সভ্যতা ধ্বংসের বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক উস্কানিমূলক মন্তব্য এবং এতে বহু মানুষের জীবনের ওপর সৃষ্ট ঝুঁকি তাকে পদচ্যুত করার যৌক্তিকতা তৈরি করেছে। ট্রাম্প সম্পর্কে ব্রেনান বলেন, এই ব্যক্তি স্পষ্টতই মানসিকভাবে ভারসাম্যহীন। ব্রেনান আরও বলেন, আমি মনে করি 25তম সংশোধনী ডোনাল্ড ট্রাম্পকে মাথায় রেখেই লেখা হয়েছিল। ব্রেনানের মতে ট্রাম্প এতটাই বড় ধরনের ঝুঁকি যে তাকে কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্বে রাখা উচিত নয়, কারণ তার হাতে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রভাণ্ডার সহ বিপুল সামরিক শক্তি রয়েছে। ইরান ইস্যুতে চীনকে হুঁশিয়ার করলেন ট্রাম্প। ইসলামাবাদে আলোচনা ভেস্তে যাওয়ার পর শঙ্কা বেড়েছে মধ্যপ্রাচ্যে। ইরানকে অবরোধ করতে ইতোমধ্যে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের সঙ্গে বিরোধের সময় চীনের সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক কয়েকটি মিডিয়া বলছে, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। ট্রাম্প বিষয়টি জেনেছেন এবং মিথ্যা বলে অভিযোগ করছেন। তবে তিনি চীনকে সতর্ক করে রেখেছেন, যদি তারা ভুল করে তবে কড়া ব্যবস্থা নেবেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়, যদি কোনো দেশ ইরানকে সমর্থন করে এবং সামরিক সরঞ্জাম পাঠায় তাহলে তাদের ওপর 50% শুল্ক আরোপ করা হবে কিনা এবং সেই তালিকায় চীন আছে কিনা। জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ, অন্যরাও আছে, তবে চীনও আছে। যদিও ট্রাম্প এসব সংবাদকে ভুয়া বলে উড়িয়ে দেন, তবে তিনি সতর্ক করে বলেন, যদি এগুলো সত্য প্রমাণিত হয় তাহলে বেইজিংকে বড় ধরনের শুল্কের মুখে পড়তে হবে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, সংবাদ প্রতিবেদনের ওপর আমি খুব একটা ভরসা করি না, কারণ অনেকই ভুয়া। তবে শুনছি চীন নাকি শোল্ডার মিসাইল দিচ্ছে। আমি মনে করি তারা এটা করবে না, কারণ তাদের সঙ্গে আমার সম্পর্ক আছে। হয়তো শুরুতে কিছুটা করেছে, কিন্তু এখন আর করবে বলে মনে হয় না। তিনি আরও বলেন, কিন্তু যদি আমরা তাদের এমন কিছু করতে ধরি তাহলে তাদের ওপর 50% শুল্ক বসবে, যা বিশাল অঙ্ক। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বেইজিং খুব শিগগিরই ইরানে কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, চীন এসব অস্ত্র তৃতীয় কোনো দেশের মাধ্যমে পাঠানোর পরিকল্পনা করছে, যাতে প্রকৃত উৎস গোপন থাকে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ট্রাম্প বলেন, চীন যদি এটা করে তাহলে তাদের বড় সমস্যায় পড়তে হবে। তবে ওয়াশিংটনে চীনা দূতাবাসের এক মুখপাত্র দাবি করেছেন, চীন কখনোই এই সংঘাতে কোনো পক্ষকে অস্ত্র দেয়নি। এ সংক্রান্ত তথ্য সঠিক নয়। কেন ব্যর্থ হল ইসলামাবাদে শান্তি চুক্তি, জানাল তেহরান। গত সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। তেহরানের দাবি, তারা প্রায় একটি সমঝোতার কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবির কারণে আলোচনা ভেস্তে যায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, গত ৪৭ বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও নিবিড় এই আলোচনায় ইরান আন্তরিকতার সঙ্গে অংশ নিয়েছিল।
তিনি বলেন, যুদ্ধের অবসান ঘটানোর উদ্দেশ্যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচকভাবে আলোচনা চালালেও ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরের ঠিক আগে মার্কিন পক্ষ থেকে কঠোর অবস্থান, বারবার মত পরিবর্তন এবং অবরোধের হুমকি আসে। তিনি আরও মন্তব্য করেন, সদিচ্ছার জবাবে সদিচ্ছা এবং শত্রুতার জবাবে শত্রুতা জন্ম নেয়, কিন্তু এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কোনো ইতিবাচক বার্তা দেয়নি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও একই সুরে কথা বলেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র যদি তাদের কঠোর নীতি পরিহার করে এবং ইরানের জনগণের অধিকারকে সম্মান করে, তাহলে এখনও কূটনৈতিক সমাধানের সুযোগ রয়েছে। তিনি আলোচনায় যুক্ত প্রতিনিধিদের, বিশেষ করে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের প্রচেষ্টার প্রশংসা করেন। এদিকে আলোচনার অচলাবস্থার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজের ওপর নৌ অবরোধ আরোপ করা হতে পারে। মার্কিন সামরিক কমান্ড এই অবরোধ কার্যকর করার ঘোষণা দিয়েছে, যা ইরানের বন্দরে যাতায়াতকারী সব জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যদিও অন্য দেশের বন্দরের মধ্যে চলাচল চালু থাকবে। এই হুমকির প্রতিক্রিয়ায় গালিবাফ বলেন, এমন অবরোধ ইরানের জনগণের ওপর কোনো প্রভাব ফেলবে না। তিনি জানান, ইরান আলোচনায় গঠনমূলক প্রস্তাব দিয়েছিল এবং যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলেন, যদি তারা সংঘাতে যায়, ইরানও প্রস্তুত, আর যদি যুক্তির পথে আসে, তবে ইরানও ইতিবাচক সাড়া দেবে। আইআরজিসির ভিডিও প্রকাশ। ইরান ক্ষেপণাস্ত্র তাক করতেই হরমুজ থেকে পালাল মার্কিন যুদ্ধজাহাজ। হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে যেতে বাধ্য হয়েছে দুটি মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। ইরান বলছে এটি মার্কিন নৌবাহিনীর প্রচারণামূলক অভিযান ছিল, যা মুখ থুবড়ে পড়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির দাবি, ইউএসএস মাইকেল মার্ফি ও ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসন নামের দুটি আর্লে বার্গ শ্রেণীর ডেস্ট্রয়ার পারস্য উপসাগরের মুখে পৌঁছনোর পরই ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে যায়। ক্রুজ ক্ষেপণাস্ত্র জাহাজ দুটিকে লক করে এবং আক্রমণকারী ড্রোন পাঠানো হয় তাদের অনুসরণ করতে। একটি সামরিক নিরাপত্তা সূত্র প্রেস টিভিকে বলেছে, ডেস্ট্রয়ার দুটি সম্পূর্ণ ধ্বংসের মাত্র কয়েক মিনিট দূরে ছিল। ইরানি বাহিনী তাদের ঠিক ৩০ মিনিট সময় দিয়েছিল পথ বদলাতে। তারা সঙ্গে সঙ্গে মেনে নিয়েছে। প্রেস টিভি আরও জানিয়েছে, মার্কিন নৌবাহিনী ইলেকট্রনিক যুদ্ধকৌশল ব্যবহার করে ধরা পড়া এড়াতে চেষ্টা করেছিল। এর মধ্যে ছিল জাহাজের অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ করে দেওয়া, কিন্তু ইরানের রাডার ও উপকূলীয় পর্যবেক্ষণ ব্যবস্থা পুরো সময় জুড়ে জাহাজগুলোকে ট্র্যাক করতে সক্ষম হয়। সূত্রটি বলেছে, হরমুজ প্রণালীতে আইআরজিসি নৌবাহিনীর পূর্ণ নজরদারি আছে। এখানে গোপনে অভিযান চালানোর চেষ্টা শুধু নিষ্ফলই নয়, বিপজ্জনকভাবে উস্কানিমূলকও। আইআরজিসি মার্কিন ডেস্ট্রয়ারের পিছু হটার একটি ভিডিওও প্রকাশ করেছে। উল্লেখ্য, এই ঘটনাটি ইসলামাবাদে ইরান মার্কিন আলোচনার একই সময় ঘটেছে বলে ইরান দাবি করছে।